প্রথম প্রশ্ন, সরষা শাকের উপকারিতা কী? এর উপকারিতা হলো সরষা শাক ভিটামিন কে, এ এবং ভিটামিন সি তিনটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধি উৎস। এই শাকে থাকা ম্যাঙ্গানিজ, ভিটামিন ই এবং ফোলেট এইসব উপাদান একসঙ্গে শরীরের জন্য কার্যকারী ভূমিকা রাখে। বিশেষ করে হার্টের সমস্যা, অ্যাজমা কিংবা মেনোপজ ইত্যাদি ক্ষেত্রে এটি বেশ উপকারী। পরের প্রশ্ন, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে কোন শাক খাবেন? এর উত্তরটি হচ্ছে সরষা শাকগুলিতে বিটা ক্যারোটিনের মতো অনেক স্বাস্থ্যবর্ধক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনার ত্বকের রক্ষা করতে পারে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। থিয়ামিন, বি1, নিয়াসিন, বি3 এবং বি6 সহ বিভিন্ন বি ভিটামিনের একটি বড় উৎস হলো সবুজ শাকসবজিগুলি প্রচুর পরিমাণে ভিটামিন কে সরবরাহ করে। পরের প্রশ্ন, কোলেস্টেরল কমানোর ঘরোয়া উপায় কী? এর ঘরোয়া উপায় হলো আমলা। ভিটামিন সি সমৃদ্ধ আমলা ত্বক ও চুলের জন্য যেমন স্বাস্থ্যকর তেমনি হার্টের জন্য উপকারী। রসুন, প্রতিদিন একটি করে রসুনের কোয়া চিবিয়ে বেটে খেলে রক্তচাপের পাশাপাশি কোলেস্টেরলও কমে যায়। লেবু বা ভিনিগার, সকালে খালি পেটে হালকা গরম জলে লেবুর রস বা ভিনিগার মিশিয়ে পান করতে পারেন। পরের প্রশ্ন, কোলেস্টেরল কমাতে কি খাবেন না? কোলেস্টেরল কমাতে এবং তা শরীরের প্রবেশ রোধ করতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা খুবই জরুরি। খাদ্য তালিকায় তৈলাক্ত খাবার, স্বাস্থ্যকর চর্বি, লবণ এবং চিনি খাওয়া কমাতে হবে। এগুলো পরিবর্তে আপনার খাদ্য তালিকায় ফাইবার, ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খনিজগুলিকে আরও স্থান দিন। পরের প্রশ্ন, কোন কোন মাছে কোলেস্টেরল আছে? এর উত্তরটি হচ্ছে যা কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় ভীষণভাবে। এছাড়া বড় মাছ এড়িয়ে চলুন। চিতল, বোয়াল, বড় কাতলা, ইলিশ খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু এইসব মাছে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। পরের প্রশ্ন, কোলেস্টেরল কমানোর ব্যায়াম কি? খারাপ কোলেস্টেরলের বিরুদ্ধে যুদ্ধ করতে সাধারণত উপায়গুলি হলো হাঁটা বা জগিং, সাঁতার কাটা, সাইকেল চালানো ইত্যাদি। যদি ব্যায়ামাগারে যাবার অভ্যেস থাকে কিংবা ঘরে ব্যায়ামের উপকরণ থাকে তবে 15 মিনিটের ধীর গতির শরীরচর্চা কোলেস্টেরল কমানো সম্ভব। কোলেস্টেরলে থাকা ট্রাইগ্লিসারাইড দেহে শক্তি হিসাবে খরচ হয়। পরের প্রশ্ন, ডায়াবেটিস রোগীর জন্য কোন সবজি খাওয়া ভালো? এর উত্তরটি হচ্ছে পালং শাক, করলার এবং কেল হলো হাড় সবুজ শাক সবজি যা ভিটামিন এবং খনিজ যেমন ভিটামিন ই, সি, ই এবং কে, আয়রন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ। এই পাওয়ার হাউস খাবারগুলিতে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট কম। সালাদ, স্যুপ এবং টিস্যুতে হাড় শাক যোগ করতে চেষ্টা করুন। পরের প্রশ্ন, ডায়াবেটিস রোগীদের কোন কোন শাকসবজি খাওয়া ক্ষতিকর? এর উত্তরটি হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের উচ্চ জিআই রেটিং সহ শাকসবজি এড়িয়ে চলা উচিত, কারণ কম জিআই খাবারের তুলনায় শরীরের সেই খাবারগুলিকে রক্তে শর্করাকে দ্রুত শোষণ করে। এর মধ্যে রয়েছে আর্টিচোক, অ্যাসপারাগাস, ব্রোকলি, সেলারি, ফুলকপি, বেগুন, এভারগ্রিন, সবুজ মটরশুঁটি, লেটুস, মরিচ, তুষার মটর এবং পালং শাক। পরের প্রশ্ন, শীতকালে চুল ঝরে যাচ্ছে কি করবেন? এর উত্তরটি হচ্ছে ক্যারি পাতা উপস্থিতিতে ভিটামিন ই এর প্রভাবে চোখের কর্নিয়া ভালো থাকে বলে অনেকেই দাবি করেন। চুল পড়ার হাত থেকেও মুক্তি দেয় ক্যারি পাতা। এতে উপস্থিত অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ভিটামিন ই ও সি চুলের গোড়া শক্ত করে এবং চুল স্বাস্থ্য ভালো রাখে। শুধু তাই নয়, ত্বক স্বাস্থ্য রাখতেও ক্যারি পাতার অনেক তুলনা হয় না। পরের প্রশ্ন, আপনার কি রক্তের কোনো সমস্যা আছে? তাহলে আয়রন হলো একটি গুরুত্বপূর্ণ খনিজ। এটি লোটে মাছে পাওয়া যায়। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন তৈরির জন্য প্রয়োজনীয়। হিমোগ্লোবিন ফুসফুস থেকে সারা শরীরের টিস্যুতে অক্সিজেন বহন করে। ভিটামিন ডিও রয়েছে লোটে মাছে, যা বিভিন্ন শারীরিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় বলা হয়েছে
ভিটামিন ডি দেহের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, হাড় ভালো রাখে। পরের প্রশ্ন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ কিভাবে করবেন? এর উত্তরটি হচ্ছে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পটাশিয়াম। কিশমিশের মধ্যে এই উপাদানটির মাত্রা অনেকটাই বেশি। শরীরের লবণের ভারসাম্য বজায় রাখে কিশমিশ চড়িয়ে মেলে ভার। হার্টের জন্য রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখা জরুরি। ফাইবার সেই কাজটি খুব ভালোভাবে করতে পারে। তাছাড়া কিশমিশ যে পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা অক্সিজেন স্ট্রেস কমাতে সাহায্য করে। আর বন্ধুরা, আপনাদের যদি শরীরে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।